আজকে শেয়ার করব তোমাদের সাথে আরও এক নতুন রেসিপি, আর সেটা হচ্ছে লোটে মাছ। দেখে হয়তো বুঝতেই পারছো কিছুটা, এটা হচ্ছে লোটে মাছের তরকারি। একদম পাতুরির মতন হবে খেতে, আর এটা স্বাদও হয় দারুণ। আমি তো এর আগে লোটে মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি, তবে এরকম হচ্ছে প্রথমবার দেখাচ্ছি তোমাদের। আর এই রেসিপিটা কিন্তু শেখা হচ্ছে আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। আমি হচ্ছে এখানে 500 মতন লোটে মাছ নিয়ে নিয়েছি, আর তার সাথে নিয়ে নিয়েছি সবজি কেটে নিয়েছি। এখানে হচ্ছে 2টো মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি, আর তার সাথে হচ্ছে বেগুন আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। এই লোটে মাছের তরকারিটা হবে কিন্তু একদম জল ছাড়া, আর এই তরকারিতে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। তো এখানে হচ্ছে প্রথমে কড়াই তেল দিয়ে তো আমি আলুটা একটু হালকা করে ভেজে নিয়েছি। তারপর হচ্ছে 2টো পেঁয়াজ মিডিয়াম সাইজে কেটে এর মধ্যে দিয়ে আবার একটু হালকা করে ভেজে নেব। দিয়ে দেবো হচ্ছে একটা মিডিয়াম সাইজের টমেটো, আর তার উপরে দিয়ে দেবো একটু নুন, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। এবার দিয়ে দেবো হচ্ছে 1 চামচ হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর অন্য কোনো গুঁড়ো মশলা কিন্তু আমি এখানে ব্যবহার করিনি। মশলাটা কষতে কষতে তেল ছেড়ে এলে দিয়ে দেবো তারপর হচ্ছে কেটে রাখা বেগুনটা আগে দিলে ঘেটে যাবে। বেগুনটা বেশি নাড়তে লাগবে না। এই সময় দিয়ে দেবো হচ্ছে কেটে রাখা মাছটা, মানে লোটে মাছটা। এটা অল্প একটু নাড়াচাড়া করে আর অল্প একটু কাঁচা লঙ্কা চেরা দিয়ে হচ্ছে একেবারে ঢাকা দিয়ে দেবো। আর হ্যাঁ, নুনটা কিন্তু একটু চেক করে নেবে যাতে ঠিকঠাক হয়, কিন্তু এরপরে নুন কম হলে আর দেওয়া যাবে না। আর এই সময় হচ্ছে গ্যাসটা একদম লো করে দেবো। মাছ থেকে যে জলটা ছাড়বে ওতেই হচ্ছে তরকারিটা হয়ে যাবে। গ্যাসটা একদম আস্তে থাকবে। এই হচ্ছে তরকারি শেষের দিকে, মানে তরকারি আমার হয়ে গেছে, জলও শুকিয়ে গেছে। আর গ্যাসটা নিয়ে না আমি তারপর হচ্ছে 2টো লেবু পাতা দিয়ে দিয়েছিলাম, একটু সুন্দর গন্ধ আসবে বলে। লেবু পাতার পরিবর্তে তোমরা কিন্তু এখানে গন্ধরাজ লেবু কেটে দিতে পারো, তাতেও কিন্তু সেম একই স্বাদ আসবে, আর পরে এই লেবুটা ব্যবহার করে নেওয়া যাবে। এই হচ্ছে তরকারি শেষের দিকে। এখানে হচ্ছে গরম গরম ভাতের সাথে আমি এই লোটে মাছের তরকারি নিয়ে নিয়েছি। আর এই তরকারির মধ্যে না একটু তলার দিকে যে পোড়া পোড়া ভাবটা হয়, মশলাটা যেটা শুকিয়ে আসে একদম, এই মশলাটা কিন্তু আরো বেশি ভালো লাগে খেতে। আজকের রেসিপির ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও।